আসসালামু আলাইকুম। আজ আমি আপনাদের সঙ্গে একটি সালোয়ার স্টিচিং ভিডিও শেয়ার করব। আমার ফ্যাব্রিকের লম্বা হচ্ছে 2.25 মিটার, চওড়া 1 মিটার। দেখুন এখানে আমার দুটো বেল্ট পার্ট নিয়ে নিয়েছি, দুটো বেল্ট আলাদা পার্টে আছে, আর এটাকে আমি স্টিচ করে সিঙ্গেল পার্টে করে নেব। দেখুন এইভাবে আমি রেখে স্টিচ করে নেব, দুটোরই সোজা সাইড যেন ভিতরের দিকে থাকে। এইভাবে প্রথমে ডাবল ফোল্ড করে স্টিচটা করতে হবে, তাহলে সুতো বেরোবে না। এরপর দেখুন আমি অন্য দিকটা আমাকে স্টিচ করতে হবে, একদিকটা করে নিয়েছি, অন্যদিকে প্রথমে আমি 2 ইঞ্চি গ্যাপ করলাম। এই 2 ইঞ্চি পর থেকে আমাকে স্টিচটা করে নিতে হবে। আমার এখানে দুদিকটা স্টিচই হয়ে গেছে, একদিকটা পুরোটা করেছি আর একদিকটা উপরের দিকে 2 ইঞ্চি গ্যাপ দিয়েছি। এবার কাপড়টাকে আমাকে এইভাবে মেলে ধরতে হবে এবং দেখুন ভালো করে, যে দিকটা 2 ইঞ্চি গ্যাপ সেই দিকটা এইভাবে ডবল ফোল্ড করে আরেকবার সেলাই দিয়ে নিতে হবে। এখানে আমার সেলাইটা কমপ্লিট হয়ে গেছে, আর যে দিকটা আমি 2 ইঞ্চি গ্যাপ দিয়েছিলাম সেটা দেখুন একটু তেকোনা করে মুড়িয়ে দিতে হবে। এখানে আবার মুড়িয়েও সেলাইটা তেকোনভাবে মুড়িয়ে সেলাইটাও কমপ্লিট হয়ে গেছে। এবার দেখুন 2 ইঞ্চিতে আমি মার্কিং করে নিলাম, দুটো ডবল ফোল্ড করে এখানে স্টিচ করে নিতে হবে, যাতে করে আমরা এখানে সালোয়ারের সর্পি বলুন বা দড়ি বলুন এন্টার করতে পারি। এটা মেন হলো সর্পির ঘর বা দড়ির ঘর, যেটা খুশি বলতে পারেন। এখানে আমার দেখুন সর্পির ঘর বা দড়ির ঘর কিন্তু আমার কমপ্লিট। আমার যে দুটি প্যান্ট পার্ট বেরিয়েছিল সালোয়ারের, দুটো পার্ট বেরিয়েছিল, তার মধ্যে আমি একটা পার্ট নিয়ে নিলাম এবং একটা পার্টের দু সাইডে 5 ইঞ্চি করে আমি মার্কিং করলাম। এই 5 ইঞ্চির পর থেকে আমাকে কিন্তু প্লেট বসাতে হবে বা সালোয়ারের কুঁচি। এবার দেখুন 5 ইঞ্চি পর থেকে আমাকে প্লেট স্টার্ট করতে হবে, আর মোটামুটি 1.5 ইঞ্চি গ্যাপে গ্যাপে আমি প্লেটগুলো বসিয়েছি, আর দু প্রান্তেই আমি 5 ইঞ্চি মার্কিং করেছিলাম। 5 ইঞ্চিতে স্টার্ট হবে আর লাস্ট 5 ইঞ্চিতেই আমার কিন্তু প্লেট বসানোটা শেষ করতে হবে। দু সাইডেই আমায় 5 ইঞ্চি গ্যাপ রাখতে হবে। এখানে দেখুন আমার প্লেটটা বসানো কমপ্লিট হয়েছে। এরকমভাবে আমি আর একটা পার্টও আমি কমপ্লিট করে নিয়েছি, দুটো প্যান্টের পার্টই আমার এখানে দেখুন প্লেট বসিয়ে বা কুচি বসিয়ে কমপ্লিট হয়ে গেছে। এবার আমাদের প্যান্ট পার্টের সঙ্গে কলি অ্যাটাচ করতে হবে। আমার কলিটা 7 ইঞ্চি লম্বা ছিল, 5 ইঞ্চি চওড়া ছিল। প্যান্ট পার্ট নিয়ে নেওয়ার পর এইভাবে রাখতে হবে। এবার দেখুন সরু দিকটা, কলির সরু দিকটা উপরের দিকে থাকবে। কলির মুখ আর মেন সালোয়ারের প্যান্টের মুখ দুটোই সোজা দিকে করে রাখতে হবে, আমার সেলাইটা পড়বে উল্টো দিকে দিয়ে। দেখুন এখানে দেখুন টপ স্টিচও আমার দেওয়া হয়ে গেছে এবং দুদিকে আমি টপ স্টিচ দিয়ে নিয়েছি। এইভাবে একটা পার্টে আমি দুটো কলি জয়েন্ট করে নিয়েছি। এরপর আমাকে নিতে হবে আমার প্যান্টের অন্য পার্টটা, সালোয়ারের অন্য পার্টটা, এবং ঠিক এইভাবে একটার উপর একটা রাখতে হবে। দুটোর সোজা সাইড যেন ভিতরের দিকে থাকে। এরপর আমি এইভাবে প্যান্টের অপর পার্টটাও আমি কলির সঙ্গে অ্যাটাচ করে নিচ্ছি। এখানে আমি প্যান্ট পার্টে দুটো পার্টই জয়েন্ট করে নিয়েছি কলি সমেত। এবার আমি এখানে পায়ের মুহুরিটা তৈরি করে নিচ্ছি। এখানে আমি 1.5 ইঞ্চি চওড়া পেপার পেস্টিং নিয়ে নিয়েছি, আর দেখুন এইভাবে রেখে আমি স্টিচ করে নিলাম। এইভাবে কিন্তু পায়ের সালোয়ারের মুহুরি তৈরি হবে। একবার পেপার পেস্টিংটা রেখে স্টিচ করতে হবে, তারপর
পেপার পেস্টিং সহ ঘুরিয়ে 5 থেকে 6 বার আপনি স্টিচ করবেন, তাতে ঘন ঘন সেলাইটা পড়বে, দেখতে ভালো লাগবে। জি, এখানে দেখুন আমি করে নিয়েছি, আমার কমপ্লিট হয়ে গেছে। এবার আমি 7 ইঞ্চিতে মার্কিং করে নিচ্ছি, কেননা আমি চওড়া রেখেছিলাম, পায়ের মুহুরের চওড়া রেখেছিলাম 7 ইঞ্চি, 7 ইঞ্চি। এইভাবে আমি সেলাইটা করে নিচ্ছি। এবার ধীরে ধীরে আমাকে দুটো পার্টই জয়েন্ট করতে হবে, প্যান্টের দুটো পার্টই জয়েন্ট করতে হবে, কলির দিকেও আস্তে করে করতে হবে, স্টিচ যাতে মানে ছোট বড় না হয়ে যায়, মাপটা ঠিক রেখে। এরপর প্যান্টের পার্টের সঙ্গে আমাকে বেল্ট পার্ট অ্যাটাচ করতে হবে। বেল্ট পার্টটা সোজা করে নিতে হবে এবং তারপর উল্টো দিক করে, মানে সর্পির মুখটা উল্টো দিকে থাকবে। বেল্ট পার্টের কোণের সঙ্গে আমার যে কুঁচি পার্ট আছে তার কোণ মিলিয়ে নিতে হবে। তাতে যদি আপনার এক আধটা কুঁচি ছোট বড় হলে সেটা আপনাকে খুলে বা আবার একটা দিয়ে আপনাকে ওটা কিন্তু সেট করে নিতে হবে। মেন কথা, কুঁচি পার্টটার সঙ্গে আমাকে বেল্ট পার্টটার মিল খেতে হবে। এখানে একটা দুটো কুঁচির হেরফের হতে পারে, হয়তো বা একটা দুটো কুঁচি এক্সট্রা লাগতেও পারে, কিংবা একটা কি দুটো কুঁচি খুলতেও হতে পারে। তো সেক্ষেত্রে আমাকে ওটাকে নিজেকেই মানে ওটাকে আইডিয়া হয়ে যাবে। মেন কথা, বেল্ট পার্টের সঙ্গে কুচির পার্টটা আমাকে সমান করতে হবে। এইভাবে দেখুন কিভাবে বসিয়েছি, বেল্ট পার্ট আমার নিচে থাকলো আর কুচি পার্ট আমার উপরে থাকলো। এরপর আমাকে ধার বরাবর কিনারা বরাবর স্টিচ করে নিতে হবে। দেখুন এখানে স্টিচটা করে নিচ্ছি, একটু ধীরে সুস্থে, তাতে ভালো হবে জিনিসটা। এখানে আমার বেল্ট পার্টের সঙ্গে প্যান্ট পার্ট স্টিচ কমপ্লিট হয়ে গেছে। বেল্ট পার্ট আমার নিচের দিকে থাকবে সোজার দিকে, আর সালোয়ার যেটা প্লেট দিয়েছি সেটা উপরের দিকে থাকবে। তো এই যে বন্ধুরা, আমার স্টিচিং কমপ্লিট, আমার পুরো সালোয়ার রেডি। আশা করি আপনাদের ভালো লাগবে, পাশে থাকবেন।